ভাই সকাল সকাল বাজার সদাই করতে আপনার ভাবি জারি দিয়া পাঠাই দিছে গন কি বিট বক্স দাও ভাই ভালো হয়েছে আচ্ছা লাস্ট একটা ক্লিপ নেন ভাই লাস্ট দাওয়ালা হ্যাঁ এই শহরে হাইচলো একবার হাইচলো এই বিট বক্স দিও না তুমি একবার রিল্যাক্স স্মুথ বিট বক্স এই শহরে ভালো করবেন যারে ভালো বাইসা ওই আপনার পিছন দিয়া বাদ বর্ব ঠাইসা এই শহরে থাকতে হইলে লইতে হইব প্যারা সকাল হইলে দেখবেন বাসায় কিস্তিওয়ালা খারা মাছ চাষে গুনতে হইব বাড়িওয়ালার ভাড়া আকাশ ভরা তারা বাইক মারা সারা। আমরা দেখলাম আপনি খুব সুন্দর একটি গান গাইলেন, তো গান সম্পর্কে জানবো। সবার আগে আপনার পরিচয়টা জানতে চাচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল ইসলাম ফয়েজ, তো সবাই আর কি ফয়েজ নামে আমাকে চিনে। আমার বাসা হচ্ছে খিলগা। আর গানের যে বিষয়টা জানতে চাইলেন, ও হচ্ছে আমার একটা ফ্রেন্ড, তো ওর সাথে অনেক দিন ধরে আর কি আমাদের একসাথে চলাফেরা। দেন ও হচ্ছে অনেক ছোটকাল থেকে আর কি মানে মিউজিক নিয়ে আর কি কাজ করে। দেন আমার মিউজিকে তেমন আসক্ত ছিলাম না। আমি হচ্ছে ছোট ছোট কন্টেন্ট রিলস করতাম আর কি ইউটিউবে, শর্টস ভিডিও। তো ওইখান থেকে আর কি ওর সাথে কিছু গান টানে আর কি অ্যাড হইলাম আর কি। আপনার বয়স তো খুব বেশি না, তো এই এত অল্প বয়সে একটা কন্টেন্ট ক্রিয়েশন কিংবা গানের দিকে গেছেন, এই গল্পটা জানতে চাচ্ছি। আমার অনেক ছোট থেকে আর কি ইচ্ছা ছিল যে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর হব, বা আমার ভিডিও আর কি পাবলিক দেখবে, মানুষের ভালোবাসা অর্জন করব। এটা হচ্ছে অনেক ছোট থেকে আমার, ধরেন আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আর কি। তখন তো আর মনে করেন এত ভালো ডিভাইস ছিল না যে ভিডিও করব। তখন একটা ছোট ফোন ছিল, স্যামসংয়ে, অনেক কম দামি আর কি। সামনে প্ল্যানিং কি, কন্টেন্ট ক্রিয়েশন নাকি গান, কোন দিকে আগাচ্ছেন? না না, আমার প্ল্যানিং হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, পাশাপাশি গানের যে পাশাপাশি। হ্যাঁ, ওর সাথে আমি অনেক সময় মানে মিল দেই আর কি। মানে গান আমার মানে ও যে স্টাইলে, হিপ হপ স্টাইলে যে গান মেক করে আর কি, ওই গান আমার অনেক পছন্দ, তাই আর কি ওর সাথে মাঝে মাঝে অ্যাড হয়েছে। এগুলো হচ্ছে ভাইয়া ছোটকাল থেকে দেখতাম। হচ্ছে আমার একটা খালাতো ভাই ছিল, খালাতো ভাই হচ্ছে এখন বর্তমানে বাইরে থাকে। তো উনি হচ্ছে আগে এইসব বিট বক্সিং করতো। তো আমি ওই ছোটবেলা থেকে, তখন আমার বয়স প্রায় ধরেন 8 থেকে 10 বছর, তখন থেকে হচ্ছে আমি এই বিট বক্সিংটা ওনার থেকে ফলো করতে থাকি যে কিভাবে এই বিট বক্সগুলো বের করে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তো আমি ওই ছোটকাল থেকে এইভাবে বিট বক্সটা বাজানোর চেষ্টা করতেছি। চেষ্টা করতে 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 মনে করেন যে আজ এরকম যতটুকু পারি, আমার থেকে অনেক ভালো বিট বক্সার আছে বাংলাদেশে, বাট আমি মনে করেন যে যতটুকু পারি আমার এতটুকুতে চলে যায়। মানে যে কোনো গানের সাথে মিলিয়ে, তাল মিলিয়ে, স্কেল ধরে বিট বক্স বাজাতে পারি। তো হচ্ছে ওই ভাইয়াকে দেখে হচ্ছে আমি বিট বক্স বাজানোটা শিখছি। এটা কেউ হাতে ধরে শেখায় নাই, নিজে নিজেই শিখছি। শুধু কি বিট বক্স নাকি সঙ্গে গানও গান? হ্যাঁ, বিট বক্স, তার পাশাপাশি র্যাপ সং করি, বাংলা র্যাপে হিপ হপ আর্টিস্ট, নিউ আর্টিস্ট। তো হচ্ছে এই গানগুলো মনে করেন যে ফার্স্টে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কিনি, বিট কিনে তারপর হচ্ছে এই গানগুলো করা হয়। ইউটিউব চ্যানেল আছে আরপি সাম। আইডলকে কাকে দেখে আপনি ছোটবেলা থেকে এভাবে মানে এত ভালো একটা বিট বক্সিং করছেন? হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্টে যদি বাংলাদেশের ভেতরে কথা বলি তাহলে হচ্ছে অবশ্যই এমসি মার্কস, যাকে দেখে মনে করেন যে বাংলাদেশের প্রত্যেকটা র্যাপারই হচ্ছে এমসি মার্কসকে দেখেই, ফলো করেই এই বাংলা র্যাপের সাথে কানেক্টেড হয়েছে। তো এমসি মার্কসকে অনেক সম্মান করি। তারপর হচ্ছে আমাদের সেজান ভাই, নারায়ণগঞ্জের সেজান ভাই। তো নারায়ণগঞ্জের সেজান ভাই, ওনাকে দেখেও অনেক কিছু শেখা হয়েছে, অনেক কিছু শিখছি ওনাকে দেখে। সেজান ভাইয়ের সাথে আছে হান্নান ভাই। হান্নান ভাইয়ের যে রাইম আছে, আমি রাইমটা ফলো করি, যে হান্নান ভাই কীভাবে লিরিক্স লেখার রাইমটা ফলো করি। আর দেশের বাইরে যদি বলেন তাহলে হচ্ছে ইন্ডিয়া থেকে ডিভাইন, এমিও বানটাই, ওনাদের আর কি ফলো করা হয়। অন্য কথা বাদ দিয়ে সবার আগে আমরা আপনার মুখে আরো একটি গান শুনবো। জি জি, একটা গান শোনান আমাদের। ওকে, আমরা বাংলা র্যাপের ভাঙ্গা চুরা এক কইরা লাই, গানে 1219 ট্যাগ কইরা লাই, আমরা মোবাইল না মস্তিষ্ক হ্যাক কইরা লাই, পুরা স্কোয়াডে নক কইরা প্যাক কইরা লাই, হাইনা দলের সামনে পড়লে বাঘ হয়ে যায় বিলাই, আমরা 16 কইরা গানে 64 লাইন সিলাই, পুরা 64 জেলায় আমরা আমগোর র্যাপ বিলাই, আমরা ক থিকা খলে গ দিয়া মিলাই, 2025 হাড্ডাহাড্ডি খেলায় আমরা ঘুরতাছি এখন পুরা বাংলা র্যাপের মেলায়, সাপের ছবল পরে খাইবা শুরু করছি চেল্লায়, একদিন কনসার্ট কাপামু পুরা 64 জেলায়, সেকেন্ডে ফ্রিস্টাইল লাইন মাথার ভিতরে আয়া দেখ, লিরিক্সের জুস বানাইছি স্ট্র দে খায়া দেখ, রক্ত গরম কইরা দিমু পুরা সোনার বাংলা ম্যাপ, নিঃশ্বাসে ভিড় চলে আর রক্তে চলে বাংলার র‍্যাপ। এই প্রতিভা নিয়ে ভবিষ্যৎ প্ল্যান কি?
ভবিষ্যতে যত যাই করি কোনোদিন বাংলা র্যাপকে ছাড়বো না। সবসময় আমার চাই যে আমার নিজস্ব কন্টেন্ট দিয়ে এগিয়ে যাবো, আমার গানের প্রতি হচ্ছে ও হচ্ছে আমার কাছ থেকে সাপোর্ট নেয়, দেন আমি সাপোর্ট দিই, এই এতটুকু, এর থেকে বেশি কিছু না। আর এই পর্যন্ত কোনো কনসার্ট কিংবা অ্যালবাম বের করা হয়েছে কিনা আপনার? কনসার্ট হয় এই সব হচ্ছে, আমরা তো নিউ আর্টিস্ট, তো এখনো আমাদেরকে অত মানুষও চিনে না। তো কনসার্ট হচ্ছে একটা করছি, এই যে টিএসসি মোড়ে দেশে যে কোঠা আন্দোলন হলো, এই কোঠা আন্দোলন নিয়ে একটা গান বানাইছিলাম, যে দেশের ভিতরে এই যে ছিনতাই, মারামারি, কোবাকুবি, ধর্ষণ এসব অনেক বেড়ে গেছিলো। এর জন্য মনে করেন যে এক রাতের ভিতরে একটা গান লিখি, এক রাতের ভিতরে বিট বানাই, এক রাতের ভিতরে ওই গানটা রেকর্ড দিই ফোনে, এক রাতের ভিতরে মিক্স মাস্টারিং সব কিছু ফোনে করি, সব কিছু কমপ্লিট করি, ওই তারপরের দিন সকালবেলা গানটা আপলোড দিই। তো গানটার নাম হচ্ছে দেশে আইন নেই। তো কনসার্টের মধ্যে, এই কনসার্টে গিয়ে এই গানটাই গাওয়া হয়েছিল। আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার এই যে র্যাপটা কতটুকু গুরুত্ব এবং আপনি কতটুকু সাপোর্ট পাচ্ছেন বাঙালি থেকে? বাংলাদেশের র্যাপের বিষয়টা মনে করেন যে ফার্স্টে এত অ্যাভেলেবেল ছিল না, সবাই র্যাপটা পছন্দ করতো না, মানে র্যাপ এত লাইক করতো না তেমন একটা, সবাই ভাবতো কি বলে না বলে মুখ দিয়ে। কিন্তু ইন্ডিয়াতে মানে বাইরের যে কান্ট্রিগুলো আছে ওইগুলাতে র্যাপের বিষয়টা অনেক সাপোর্ট দেওয়া হয়, যে না র্যাপ অনেক সুন্দর কাজ করছে, অনেক সাপোর্ট আসে, এমনকি ইউটিউবে অনেক ভিউ আসে। বাংলাদেশে তেমন আসে না। তারপরে মনে করেন যে আমরা চেষ্টা করবো বাংলাদেশে র্যাপ এমনভাবে চালাই যাইতে যে কেউ র্যাপকে খারাপ যাতে না বলতে পারে, র্যাপের প্রতি ভালোবাসা রাখতে হবে, বাংলা র্যাপের প্রতি ভালোবাসা রাখতে হবে, এভাবেই কাজ করে যেতে হবে। তো তেমন একটা সাপোর্ট না পেলেও ইনশাল্লাহ পাবো আগামীতে। র্যাপের জগতে আসা হচ্ছে মনে করেন যে ফার্স্টে তো মনে করেন যে আমি এই র্যাপ ট্যাপ তেমন একটা শুনতাম না, যত ট্রেন্ডিংয়ে দু একটা র্যাপ ট্যাপ আসলে তখন শুনতাম। তো হচ্ছে ফার্স্টে এমন একটা সময় আসে যে বাংলাদেশে গগন সাকিব, শামস ভাই, ওনারা হচ্ছে তখন ট্রেন্ডিংয়ে আসে, তখন ওনারা বাংলাদেশে অনেক ভালো ভালো গান দেয়। তখন তারও আগে থেকে গান আমার অনেক পছন্দ, মিউজিক অনেক পছন্দ। তো তাদেরকে দেখতাম যে তারা কিভাবে গান করে। তো মনে করেন যে আমি চেষ্টা করতাম কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক বানানো যায়। বাট তখন থেকে আমি র্যাপ লিখি, মানে র্যাপ গান গাই না, কিন্তু র্যাপ লিখে আমার পকেটে এখন মনে করেন যে 8 থেকে 7-8 বছর আগের একটা মানি ব্যাগ আছে। তো ওই মানি ব্যাগে আমি তখন থেকেই মনে করেন যে লাইন লিখে রেখে দিতাম। 2023 সালের জুলাই মাসের 9 তারিখ রবিবার সকাল 10:54 আমি একজন মানুষকে ভালোবাসতাম। ওই সময় হচ্ছে তার সাথে ব্রেকআপ হয়ে যায়। ব্রেকআপ হয়ে যাওয়ার পর থেকে মনে করেন যে চিন্তা করি যে আগামীতে ভালো কিছু করব, কিছু একটা করে দেখাবো। তখন ভাবছিলাম যে হয়তো আমি বাইরে যাব। তো ওই সময়টা হচ্ছে ওই দিনটাই হচ্ছে আমার ফ্যামিলিতে কিছু পার্সোনাল সমস্যা হয়, মানে একদিনেই ওই 2023 সালের জুলাই মাসের 9 তারিখ রবিবার, ওই একদিনেই মনে করেন যে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক মানুষকে চিনছি, অনেক মানুষকে হারাইছি, অনেক মানুষকে পাইছি। তো মনে করেন যে তখন চিন্তা ভাবনা করি যে আমি এমন একটা কিছু করে দেখাবো যে আমি যে জায়গায় যাবো ওই জায়গায় অন্য মানুষের যেতে অনেক কষ্ট হবে। তখন মনে করেন যে চিন্তা ভাবনা করি যে বাইরে যাব। পরে ভাবি যে না, বাইরে তো সবাই বাইরে যায়, যে কেউ চাইলে যাইতে পারে, কিছু একটা করতে পারে। তখন মনে করেন যে আস্তে আস্তে ওই যে মিউজিকের কথা মাথায় আসলো যে মিউজিক নিয়ে কিছু একটা করি। ফার্স্ট কি করতাম, ইউটিউব থেকে বিট নামাইতাম, তখন বুঝতাম না যে ইউটিউব থেকে কপিরাইট দিবে। তো 2টা গান আমি অনেক সুন্দর সুন্দর লিরিক্স বানিয়ে 2টা গান আপলোড দিছি, একটা ফ্যামিলিগতভাবে আর একটা অন্য এক টপিক নিয়ে। তো এটা আপলোড দিছি, 2টা গানে মনে করেন যে কপিরাইট খেয়ে গেছে। তখন মনে করেন যে পাশে কাউকে পাইতাম না, মানে ফার্স্টে পাশে ওই সময় কেউ থাকতো না। এক বড় ভাই ছিল পারেশ ভাই নামে, তো উনি মনে করেন যে আমাদের মতো মানে এমনি ফোন নিয়ে জাস্ট ভিডিও করতো। তো আমার সাথে সাথে যাইতো, যেখানে সেখানে নিয়ে যেতাম, আমার সাথে যাইতো, শুট মুট নিত। তখন মনে করেন যে আস্তে আস্তে সবাই যখন বন্ধু বান্ধবরাও দেখছে যে না আমি আগাচ্ছি, এদিকে করতে পারতেছি, তখন অনেক বন্ধু বান্ধবী সাপোর্ট দেয়। যেমন এই শান্তিনাই গানের ভিতরে এমডি মিলন চৌধুরী, তারপর বন্ধু আকাশ, তারপর পারভেজ, মানিক, এরকম অনেক বন্ধু বান্ধব আছে। তারপর মনে করেন যে এগুলা করতে থাকি, করতে পরে মনে করেন যে হুট করে একটা গান বানাই যেটার নাম পাওয়ার অফ খিলগাঁও। ওই গানটা লেখছি 8 মাস ধরে গানটা লেখছি। লেখার পরে গানের একটা বিট প্রডিউসার আছে যার নাম হচ্ছে সজীব। তো ওনার সাথে মনে করেন যে উনি একটা ভালো কম্পোজার। তো ওনার সাথে মনে করেন যে কানেক্ট হয়ে ওই পাওয়ার অফ খিলগাঁও গানটা কমপ্লিট করি। একটা গান করতে গেলে মিনিমাম 14 থেকে 15,000 টাকা মিনিমাম খরচ হয়, মিনিমাম খরচ। তো এই খরচটা মনে করেন যে উঠাইতে গেলে আমার অনেক স্ট্রাগল করতে হয়। আমি ঢাকা শহরে থাকি একা, আব্বু আম্মুকে সবাইকে গ্রামে পাঠিয়ে দিছি, কেউ নাই। বড় ভাই আছে, মেজো ভাই আছে একজন, তো ওনার সাথে থাকি। টুকটাক কাজ কাম করে মনে করেন যে টুকটাক একটু করে গান বানানোর জন্য খরচটা জমাতে হয়, জমায় তারপর মনে করেন যে গান বানাইতে হয়। তারপর আমি চেষ্টা করি সবসময় যাতে কিছুদিন পরপরই একটা করে গান দিতে পারি, আমি যেন সবার আলোচনার ভিডিও থাকতে পারি, মানুষ যাতে চিনে যে আমি গান করি, সবাই যাতে বুঝে। তো এইভাবে গান করতে তারপর মনে করেন যে একটা গান আসে শান্তি নাই, যেটার ভিতরে আমাদের অনেকে অ্যাড আছে, যেখানে মনে করেন যে এই
বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর বিডি ইমরান, ফয়েজ আহমেদ, তারপর এমডি মিলন চৌধুরী, তারপর কি বলে নাহিদ লিডার, তারপর এরকম অনেকেই কানেক্টেড ছিল। তো সবাই মিলে ওই গানটা কমপ্লিট করি। সবারই আশা ছিল যে একটা ভোকাল দিব, সবাই একসাথে একটা গান করব। তো আমার মাথায় আসলো যে এই টাইপের একটা গান করি। তো ওই টাইপের একটা গান করছি। গান করে মনে করেন যে ওইটা সবাই মিলে কমপ্লিট করছি। অনেক সাপোর্ট দিছে যে ফোনে এত কিছু কীভাবে সম্ভব। তো আমি বললাম যে হ্যাঁ, ইচ্ছা থাকলে সব কিছুই হয়, ইচ্ছা ছিল তাই হয়েছে। কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে কখনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? আসলে অনেক সময় দেখা যায় যে একটা দোকানে গেলে যে ভাই একটা ভিডিও করবো, দেন তারা তেমন সাপোর্ট দেয় না, ঠিক আছে। কিন্তু অনেক সময় আবার মানে এখন যে একটা অবস্থা, আগে সাপোর্ট দিত না, এখন আলহামদুলিল্লাহ এখন সবাই অনেকেই বলে যে আমার দোকানে আইসা ভিডিও কর, দেন আমার একটু স্পন্সর তোর চ্যানেলে আমার একটু দোকানের নামটা ফুটায় দেই, দেন এরকমভাবে চলতেছে আর কি। এমনি কোনো সমস্যার সম্মুখীন হই নাই। কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন? কন্টেন্ট যখন ওই যে বললাম না ছোট থেকেই, যখন ফার্স্ট চ্যানেল থেকে আমি একটা ছোটোখাটো আর্ন করি, দেন তখন থেকে আমার বাবা মা মানে কিছু কিছু সাপোর্ট দেয় আর কি। দেন মাঝখানে পুরো ফুললি সাপোর্ট দিছিল যে না তুই ভিডিও কর। এখন আবার কমিয়ে দিয়েছে এরকম এখন কিছু দেখি। না, এখন দেয়, আমাকে সাপোর্ট দেয়, আমি যতটুকু মানে সাপোর্ট দেওয়ার দেয় ওনাদের, সমস্যা নেই। আর্ন আসতেছে? আর্ন তেমন তো বড় মানে বড় অ্যামাউন্টের আর্ন আসে না। দেন আমাদের চ্যানেল হচ্ছে ছোট, আমরা এখন আরো উপরের দিকে যেতে হবে, আমাদের ওই পর্যায়ে যাই নাই, আমাদের মানে অনেক বড় অ্যামাউন্টের আর্ন আসবে। স্পন্সর, ব্র্যান্ড প্রমোশন ওগুলা থেকে আসে নাকি? না না, স্পন্সর বলতে আমার অনেক স্পন্সরের কথা বলে, যেমন ধরেন সবচেয়ে বেশি স্পন্সর আছে হচ্ছে বেটিং সাইট থেকে, ওটা তো আমার ফ্যামিলি থেকে নিষিদ্ধ একদম। আর আমি যেই কন্টেন্ট দেই ওইটার ভিতরে কখনো বেটিং সাইট মিশবে না, ঠিক আছে। তো অনেক প্রমোশন আসে, দেন আমি তেমন অ্যাকসেপ্টেড করি না, আমার মেইলে অনেক প্রমোশন আছে।